নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুগ ডালের পকোড়া। বর্ষাকালেতে এই মুগ ডাল হোক, পেঁয়াজি হোক, মসুর ডাল হোক, যে কোনো কিছু পকোড়া খেতে ভীষণ ভালোবাসি আমরা। বিকালবেলা চায়ের সাথে তো দারুণ লাগে। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ মুগ ডালকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা রাত্রেবেলাও ভিজিয়ে রাখতে পারেন। 4-5 বার ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, মিক্সারে আমি দিয়ে দিলাম মুগ ডালটাকে, আর লঙ্কা দিয়ে দিলাম 3খানা। আপনারা লঙ্কাটা মানে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আচ্ছা, আমি না পিষে নেব মিক্সারে, জল দিইনি। আর আমি একদম ফাইন পেস্ট করব না, একটু দারদারা, এখানে দারদারা বলে মানে আধ ভাঙা মতন একটু পিষে নেব। জাস্ট 2-3 বার চালাবো, বন্ধ করব, এই করে আমি পিষে নেব। আচ্ছা, এর মধ্যে কোনো খাবার সোডার দরকার নেই, এমনিই মুচমুচে হয় মুগ ডালটা। আচ্ছা, এর মধ্যে আপনারা ইচ্ছা করলে মুগ ডাল, মসুর ডাল আরও মিক্সড ডাল দিয়ে বানাতে পারেন। এখানে আমি আগে তো আমি 3টে কাঁচা লঙ্কা পিষে মানে মিক্সারে দিয়ে দিয়েছিলাম। আমি আবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম 3খানা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা একটু বাচ্চারা যদি না খায় একটু করে চিলি ফ্লেক্স দিতে পারেন। আর এর মধ্যে 1/2 চামচ নুন দেব, 1/2 চামচ হলুদ পাউডার দেব, একটু করে কাশ্মীরি মির্চ দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই বর্ষাকালে রিমঝিম বৃষ্টি হবে, আর বিকালবেলা চায়ের সাথে, গরম চায়ের সাথে অসাধারণ লাগে খেতে। আপনারা এর মধ্যে একটু উড়দ ডাল দিলে ওইটা আরও মুচমুচে হয়। আমি এর আগেও পকোড়া বানিয়েছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপর আমি গোল গোল করে, দেখুন এমনি একটু বড় সাইজের, আমি একটু বড় সাইজের গোল গোল করে আমি এই পকোড়াটা বানাবো মুগ ডালের। ভীষণ ভাল লাগে, একবার বানিয়ে দেখবেন। আমরা বাঙালিরা বেশিরভাগ পেঁয়াজি বানাই, চপ বানাই, কিংবা মসুর ডালের বড়া ডালের সাথে ভাত দিয়ে অসাধারণ লাগে। কিন্তু একবার মুগ ডালটা বানিয়ে দেখবেন, ভীষণ মুচমুচে হয়। আর যদি পারেন এর মধ্যে 1 মুঠো অড়হর ডাল দিয়ে দেবেন। সরি, অড়হর ডাল না, উড়দ ডাল, ওটাতে আরও মুচমুচে হবে। আচ্ছা দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। পকোড়া যে কোনো পেঁয়াজি কিন্তু সর্ষের তেলেই দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এই বড়াগুলো মানে মুগ ডালের পকোড়াগুলো ছেড়ে দেবো, আর তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেবো। আমরা বেশিরভাগই এটা লো টু মিডিয়ামই ফ্রাই করব। হাই ফ্লেম করলে কিন্তু এটা মুচমুচে ভাব একদমই আসবে না। দেখুন, এই মানে ভাতের সাথেও ভাল লাগে ডাল দিয়ে। সবাই বলে মসুর ডাল, কিন্তু একবার মুগ ডালের পকোড়া বানিয়ে দেখবেন, এটাও খুব ভাল লাগে। ভীষণ ইজি রেসিপি। আপনারা যদি খুব তাড়াহুড়ো থাকে, লোকজন হঠাৎ এসে গেল, আপনারা আধা ঘন্টাও আগে একটুখানি জল গরম করে, একটু গরম করে মুগ ডালটা দিয়ে দেবেন, ওইটাতেও হয়ে যাবে। বেশিক্ষণ একদমই সময় লাগে না। আচ্ছা দেখুন, পকোড়াগুলো একটুখানি আমি লাল করে ভাজবো। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। এই বর্ষাকাল তো এসেই গেছে, বিকালবেলা বৃষ্টিতে, আজকেও বৃষ্টি হয়েছে। আমি আজকে এই পকোড়াটা মানে বানিয়েছি, চায়ের সাথে তো অসাধারণ লাগে। আমাদের এখানে বেশ তাজা ফুলকপিও পাওয়া যাচ্ছে, ফুলকপির বড়া কিংবা পকোড়াও খুব ভালো লাগে। আমি মানে পেঁয়াজি তো বানাই, কিন্তু একবার মুগ ডালটা বানিয়ে দেখবেন। এর আগের সপ্তাহে আমি মুগ ডালের মানে পকোড়াটা বানিয়েছিলাম, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আচ্ছা দেখুন, পকোড়াগুলো হয়ে গেল। আমি একটুখানি না বড় বড় সাইজে পকোড়াটা বানাচ্ছি। এরকম গোল গোল একটু বড় বড় বানাবেন, খেতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতে দারুণ লাগবে। দেখুন, আমাদের ভীষণ ছটপট তৈরি হয়ে গেল, যেটা চায়ের সাথে খাওয়ার জন্য মুগ ডালের পকোড়া। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নিজেরাও ঘরে বানিয়ে বর্ষাকালে চায়ের সাথে বিকালবেলা, সকালবেলা যখন মন চাইবে খেতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। এইটা সস দিয়ে ভাল লাগবে, আপনারা বাচ্চাদেরকে সস দিয়ে দিতে পারেন। ধন্যবাদ।